ঢাকা শহরে আমরা যেখানেই বের হই সবসময় আতঙ্কের মধ্যেই থাকতে হয়। আমরা তো এই মুহূর্তে অন্য কোনো চাকরি খুঁজে পাবো না। সদর দরজার সামনে সতর্কবার্তা আর নিচে ঝুলছে সিলগালা তালা। রাজধানীর কেয়ারি ক্রিসেন্ট ভবনে অভিযান পরিচালনার পরদিনের চিত্র এটি। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর এখন বেশ সজাগ হয়ে উঠেছে ভবন অনুমোদন ও সহযোগিতাকারী দপ্তরগুলো। নগরবাসী মনে করেন দপ্তরগুলোর দুর্বলতার কারণে এতদিন বীর দর্পে চলেছে প্রতিষ্ঠানগুলো। জরুরি ছিল এর আগেই ব্যবস্থা গ্রহণ করার। আমাদের দেশে কোনো কিছু ঘটার আগে এগুলা সংশ্লিষ্ট যারা উপরস্থ কর্মকর্তা আছে তাদের আগেই দেখা উচিত যে কোন কোন বিল্ডিং আমাদের ঝুঁকিপূর্ণ, এগুলো আগেই নির্ধারণ করা উচিত। কোনো কিছু হওয়ার পর যদি নির্ধারণ করে যে যেমন 40-45 জনের প্রাণ ঝরে গেছে, এটা তো আর ফিরে আসবে না। এটা আগের থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তারা এতগুলো মানুষের প্রাণ যাওয়ার পরে তাদের এগুলো হয়, এর আগের থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এদিকে রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের কারণে আতঙ্ক বিরাজ করছে নগরবাসীর মনে। অন্যদিকে আবার অভিযান পরিচালনার কারণে নিজের কর্মসংস্থান হারিয়ে বেশ বিপাকে পড়ছেন কর্মচারীরা। এক্ষেত্রে সচেতন নাগরিকদের মত, এখানে সকলেই দায়ী সমানভাবে। গ্রেফতার রেস্টুরেন্ট মালিককে করলে তো শুধু লাভ হবে না, কারণ রেস্টুরেন্ট তো আর আপনি বা আমি শুধু চালাইতে পারবো না। বিনা অনুমতিতে অথবা কর্তৃপক্ষ হোক বা সংশ্লিষ্ট যারা আছে যদি লাইসেন্স না দেয় তাহলে তো কেউ চালাইতে পারবে না। সেক্ষেত্রে তো অবশ্যই লাইসেন্স যারা দিছে তারাও বিষয়টা হয়তো বিবেচনা করছে কিনা আমার জানা নাই, সেক্ষেত্রে তো ওনারাও দায়ী। শুধু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যে দেয় বিষয়টা তো এমন না। আমরা তো বেতন পাবো না, মার্কেট যদি বন্ধ থাকে তা আমাদের চলার কোনো ব্যবস্থা নেই। আমরা তো এই মুহূর্তে অন্য কোনো চাকরি খুঁজে পাবো না। এখনও আমাদের আরও সচেতন হওয়া উচিত। আর যারা এই যে লাইসেন্স পেলো তাদেরকে আগে কিভাবে তারা পেলো, এটা কি বৈধ কি অবৈধ, এগুলো আগে যাচাই বাছাই যদি করা হতো তাহলে হয়তো কর্তৃপক্ষের মাধ্যমে এই সমস্যাগুলো আর কি কিছুটা হলেও আমরা হয়তো রক্ষা পেত, কিছু প্রাণ বেঁচে যেত, এই আর কি। বিশেষজ্ঞদের মতে সুশাসনের অভাবে ঘটছে এমন ঘটনার পুনরাবৃত্তি। অবৈধ উদ্দেশ্য সাধনে অধিক চর্চা হচ্ছে কুশাসনের। এক্ষেত্রে তারা দুষছেন সমন্বয়হীনতাকে। সমন্বয়ের অভাব আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কেননা এই যে একটা অর্গানাইজেশন রাজু কি অনুমোদন দিচ্ছে তার সাথে সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স মিল নাই, ফায়ার সার্ভিস দেখছে না রাজু কি বলছে, সিটি কর্পোরেশন কি বলছে, তার মানে তাদের মধ্যে আন্তঃ সমন্বয়ের অভাব আছে। হ্যাঁ, সেই অভাবগুলো দূর করা যায় যদি আগ্রহ থাকে। আগ্রহ থাকলে বর্তমানে আইসিটির যুগ, প্রত্যেকে কে কি ছাড়পত্র দিচ্ছে এটা যদি অনলাইন বেস যদি সেন্ট্রালি ডাটাবেস শেয়ার করা হয়, হ্যাঁ, তাহলে এটা খুবই সহজে মনিটর করা যায়। এটা আসলে করতে গেলে সরকারের কোনো টাকাও খরচ হবে না। এই ডেটাগুলো ক্রস চেক করতে চায় না অনেকে। হ্যাঁ, মূল কারণটা হচ্ছে যে এই পরিদর্শক থেকে শুরু করে অনেকেই তো অবৈধ এই ধরনের বিষয় থেকে অনেক ধরনের টাকা পয়সা দেন। এটা তো বাংলাদেশের বাস্তবতা। হ্যাঁ, এই জন্য তারা আসলে সুশাসনে আগ্রহী না, বরঞ্চ তারা চায় কুশাসনের পরিবেশ জারি থাকলে অনেক কর্মকর্তা কর্মচারীর পকেট ভারী হয়, এতে জনগণের জীবন বিপন্ন হলেও তাদের কোনো ঝামেলা। আর নয় অগ্নিকাণ্ড, আর নয় মৃত্যুর মিছিল। নগরবাসী চায় সুস্থ, সুন্দর আর নিরাপদ জীবনযাপনের পরিবেশ। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।